আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার পয়গম্বর, ও আমার নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ দিয়ে দিন, খুশখবরি শোনায় দেন। পৃথিবীর জমিনে যেই সমস্ত মানুষেরা আমার পক্ষ থেকে নাজিলকৃত কিরাত কোরআন এই শরীফ নাজিলকৃত কিতাব যারা তেলাওয়াত করবে, শ্রবণ করবে এবং এই কোরআন অনুযায়ী যারা দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম পৃথিবীর জমিনে এই গুণ বিশিষ্ট মানুষেরাই হেদায়েতের উপর রয়েছে। তাহলে এই আয়াতে কারিমার তরজমা থেকে এই বিষয়গুলো পরিষ্কার বোঝা গেল, আমরা যদি হেদায়েত পেতে চাই, আল্লাহর হেদায়েতের উপর থাকতে চাই, সিরাতুল মুস্তাকিমের প্রতি যদি আমরা থাকতে চাই, তাহলে দুইটা কাজ আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর কাজ হইল মুসলমান, আমাদেরকে কোরআন শ্রবণ করতে হবে। আর দুই নম্বর কাজ হলো আমাদেরকে দুনিয়ার মধ্যে সেই কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। যারা এই দুইটা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার পয়গম্বর, দুনিয়ার মধ্যে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা দুনিয়ার মধ্যে মুমিন বান্দা, তারা আমার প্রিয় বান্দা গো পয়গম্বর। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই মানুষেরাই পৃথিবীর জমিনে হেদায়েতপুর রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। সবসে আউলিয়া হ্যায় ওয়া আলা हमारा नबी, हमारा नबी, हमारा नबी। जोरे कौन सुबहानल्लाह। আমার মুসলমান ভাই, এই জন্য আমাদেরকে কোরআন শ্রবণ করতে হবে, তেলাওয়াত করতে হবে এবং কোরআন যেটা দুনিয়ার মধ্যে বলেছে তুমি ব্যবসা কেমন করে করবা, কোরআন যেইভাবে বলেছে, ও মুসলমান তুমি বিবাহ কেমন করে করবা, যেমনভাবে কোরআন বলেছে, তুমি রাজনীতি কেমন করে করবা, তুমি দেশ কেমন করে চালাইবা, বাবা মার সঙ্গে তোমার আচরণ কেমন হবে গো মুসলমান, দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে কোন কাজ তুমি করবা, প্রত্যেকটা কাজ আমাদেরকে কোরআন অনুযায়ী করতে হবে। তাহলে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ওই মানুষেরা দুনিয়ার মধ্যে সঠিক পথের উপর থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন মুসলমান আর কাজ করবেন আমেরিকার মতো, তাহলে বুঝতে হবে আপনি খাঁটি আসল মুসলমান হইতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার পয়গম্বর নবী মুহাম্মদ, আর তুমি কাজ করবা ইন্ডিয়ার মতো, তাহলে তুমি মুসলমান হইতে পারো নাই। মুসলমান তুমি যদি হইতে চাও, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, তোমাকে প্রত্যেকটা কাজ আল্লাহর কোরআন অনুযায়ী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খুদ কায়াবি ইচুনি বাজারেরা কে বায়া কি গুল মিখুরি গুলজারেরা। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা যদি হেদায়েত পেতে চাই, সঠিক পথের মধ্যে থাকতে চাই, আমাদের এক নম্বর কাজ ছিল আমাদেরকে কোরআন শুনতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। এই কাজটা করার জন্য আল্লাহর পয়গম্বর একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান ফাতাহলিক। ও দুনিয়ার মুসলমান উম্মতানিরা, তোমরা শুনে নাও, তোমরা দুনিয়ার মধ্যে হও আলেম হও, আর না হয় তোমরা আলেমের ছাত্র হও। আর আলেমের ছাত্র যদি না হতে পারো, তাহলে আলেমের কথা তোমরা শোনো,
আলেমের কোথাও যদি না শুনতে পারো তাহলে আলেমকে মহাব্বত করো, আলেমকে ঘৃণা করিও না। ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা, তোমার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করতেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলতেছেন, হও আলেম হও, আর না হয় আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রও যদি না হতে পারো তাহলে আলেমকে মহাব্বত করো, আলেমকে মহাব্বত যদি না করো তাহলে আলেমের কথা শোনো, আলেমকে ঘৃণা করো না, আলেমের সঙ্গে বিদ্বেষপূর্ণ আলোচনা করিও না, তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় তাহলে আমাদেরকে আলেম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় আলেমের ছাত্র হতে হবে। আমার মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, মাদ্রাসার শিক্ষা দুনিয়াতে কি লাভ এবং মৃত্যুর পরে আমাদের কি লাভ, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করা শুরু করে দিব। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআন শিক্ষা করার দ্বারা দুনিয়ার মধ্যে অনেক উপকার রয়েছে, অনেক উপকার রয়েছে। তার মধ্যে যে গুরুত্বপূর্ণ উপকার হলো, আল্লাহর পয়গম্বর বলেছেন, যারা দুনিয়ার মধ্যে কোরআনের জ্ঞান অর্জন করবে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন হয়ে যাবে। আর তাকওয়া যার মধ্যে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেছেন, দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি সব চাইতে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি তোমার আকাশ পরিমাণ সম্পদ থাকে মুসলমান, দুনিয়ার মধ্যে যদি তোমার অনেক পাওয়ার থাকে, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি সব কিছু তোমার যদি পরিপূর্ণ থাকে ভাইজান, পক্ষান্তরে যদি আপনার ভিতরে আল্লাহর তাকওয়া না থাকে, আপনার মতো হতভাগা ব্যক্তি দুনিয়ার মধ্যে আর কেউ নাই। পক্ষান্তরে আপনার মধ্যে যদি, আমার মধ্যে যদি আল্লাহর তাকওয়া থাকে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, দুনিয়ার সম্পদ আপনার না থাকতে পারে, দুনিয়ার বাড়ি গাড়ি না থাকতে পারে, দুনিয়ার ক্ষমতা আপনার না থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, তুমি আমার প্রিয় বান্দা, আমার খাস বান্দা, তোমার টাকা পয়সা নয় তো কি হয়েছে, তোমার গাড়ি বাড়ির প্রভাব প্রতিপত্তি নয় তো কি হয়েছে বান্দা, আমি তোমাকে মহাব্বত করি। আয় আয়, তুই আমার প্রিয় বান্দা, আমার কাছে চলে আয় গো বান্দা, মৃত্যুর পরে আমি তোমাকে ডাইরেক্ট আমার জান্নাত আমি তোমাকে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না বলেন? কে কে আমরা জান্নাত চাই? দুই হাত তুলে দেখান তো। জান্নাত আমরা সবাই চাই, হাত নামান। ফেরাউনকেও যদি বলা হয়, ভাই আপনি জান্নাত চান কি চান না, সেও বলবে আমি জান্নাত চাই। জান্নাত চায় না এমন কোনো মানুষ নাই। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো তাকওয়া থাকতে হবে। যারা তাকওয়া নিয়ে দুনিয়ার মধ্যে চলবে, আল্লাহর পয়গম্বর বলতেছে, তাকওয়াবান মুত্তাকিনদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পাওয়ার সহজ পাছে তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খুনি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, জান্নাত যদি পেতে চাই, আল্লাহর
পয়গম্বর বলেছেন তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে ভাইজান। তাকওয়া হচ্ছে সবচেয়ে পৃথিবীর মধ্যে দামি জিনিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে একটা নসিহত করুন গো, আপনি আমাকে একটা নসিহত পেশ করুন। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের তুমি আল্লাহর তাকওয়া অর্জন করো, কেননা তাকওয়া হচ্ছে পৃথিবীর মধ্যে সমস্ত কাজের মূল। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি তাকওয়া অর্জন করে ফেলে ওই ব্যক্তি কোনোদিন ঘুষ খেতে পারে না। একজন মানুষ যদি তাকওয়া অর্জন হয়ে যায় ওই মানুষ কোনোদিন আর সুদ খেতে পারে না। একজন মানুষের ভিতরে যদি আল্লাহর তাকওয়া অর্জন হয়ে যায় ওই ব্যক্তি কোনোদিন মানুষের টাকা পয়সা মেরে দিয়ে আত্মসাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের মধ্যে যদি আল্লাহর তাকওয়া অর্জন হয়ে যায় চিন্তা করবে, হায় রে হায়, আমি ইচ্ছা করলে এখন ওজনে কম দিতে পারি, পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতে পারবে না। আমি ইচ্ছা করলে কাউকে হত্যা করি, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। কিন্তু পৃথিবীর কোনো মানুষ না দেখলে কি হবে, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হচ্ছে তাকওয়া। সব সময় আল্লাহকে হাজির নাজির করে কোনো কাজ করতে গেলে আল্লাহকে হাজির নাজির করে সে কাজটা করবে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়ার কেমন দাম একটা ঘটনা বলি, তাহলে বিষয়টা বুঝে আসবে তাকওয়ার কত দাম ভাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গভীর রজনীতে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য গভীর রজনীতে ছদ্মবেশ ধরে তিনি রাস্তার অলিগলি দিয়ে হেঁটে হেঁটে মানুষের খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ করে এক বাড়ির সামনে চলে গেল। সেখানে যাওয়ার পরে দেখে এক বাড়ির মধ্যে থেকে বিভিন্ন কথার আওয়াজ পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বাড়ির সামনে গিয়ে কান লাগায়া কথাগুলো শোনার চেষ্টা করলেন। কথাগুলো শোনার চেষ্টা করতেছেন, হঠাৎ করে দেখা গেল একটি বাড়ির মধ্যে দুইজন মহিলা, একজন বৃদ্ধ মহিলা আর একটি তার মেয়ে, দুইজন আলোচনা করতেছে। কি আলোচনা করতেছে? ওই বৃদ্ধ মহিলা বলতেছে, ওগো বেটি, আজকে তো আমাদের দুম্বা থেকে দুধ অনেক কম হয়েছে, আজকে আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকা হবে না, দুধ যেহেতু কম হয়ে গেছে, তাহলে তুমি যাও, দুধের মধ্যে একটু পানি মিশ দিতে হবে, একটু পানি নিয়ে আসো। এবার ওই বৃদ্ধা মহিলার মেয়ে বলতেছে, মা, এ কেমন কথা তুমি বলতেছ? দুধের মধ্যে পানি মিশ দেওয়া তো এটা অন্যায়। পানি মিশ দিয়ে তুমি দুধ বলে চালায় দিবা, এটা তো অন্যায়, এটা তো করা ঠিক হবে না মা। বৃদ্ধা মহিলা বলতেছে, না না, আমাদের টাকা পয়সার দরকার আছে, আজকে দুধ বেশি পরিমাণ হয় নাই, আমাদের জীবনযাপন করতে কষ্ট হয়ে যাচ্ছে গো মা, তুমি যাও, আমার কথা শোনো, রাত্রি গভীর হয়ে গেছে, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কেউ আমাদের কাজটা দেখবে না, আমাদের স্বার্থ উদ্ধার হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখবে না। এই কথা বলার পরে মেয়েকে অর্ডার করলেন। মেয়ে বলতেছে, ওগো মা, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও কি হবে, তুমি কি জানো না, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন। তুমি কি জানো না গো মা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে খবর পর্যন্ত জানে। মানুষ না দেখলে কি হবে, পৃথিবীর মানুষ না জানলে কি হবে, আমার আল্লাহ তো বিষয়গুলো দেখতেছে, এই কাজটা করা ঠিক হবে না। এদিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পাশ থেকে কান লাগায়া কথাগুলো শুনতেছে। আল্লাহু আকবার বলেন। পরের দিন উমর ফারুক দৃশ্যটা দেখার পরে রাজ দরবারে চলে গেল। পরের দিন উমর ফারুক সৈন্য সামন্তদেরকে বলল, তো আমার সৈন্য সামন্ত তোমরা কেউ যাও, অমুক গ্রামে একজন বৃদ্ধ মহিলা রয়েছে, তাকে ধরে আমার বাড়িতে নিয়ে আসো। এবার উমর ফারুকের কথা শোনার পরে সেনাবাহিনীরা চলে গেল, সেই বৃদ্ধা মহিলাকে রাজ দরবারে উপস্থিত করলেন। করার পরে উমর ফারুক বলতেছে, ওগো মা,
আপনাকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য বলার জন্য আপনার দরবারে ডাকেছি। আপনাকে কি জন্য ডেকেছেন জাহাপনা, আমাকে আপনি বলুন। বৃদ্ধা মহিলা চিন্তা করেছে, গতকাল আমি যে দুধের মধ্যে পানি মিশাইয়াছিলাম, হয়তো বাদশাহ আমাকে সেই জন্য ডেকেছে। যেই খলিফাতুল মুসলিমিনের কথা শোনার পর শয়তান পর্যন্ত ওই রাস্তায় যায় না। যেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের কথা শোনার পর বাঘ আর ছাগল এক ঘাটের মধ্যে পানি খায়। আর গতকালের খবর যদি ওমর ফারুক জেনে যায়, আজকে আমার মতো মহিলার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক বলতেছে, ও গো মা, গতকাল রাত্রিতে আপনি আপনার মেয়ের সঙ্গে কি আলোচনা করতেছিলেন? বৃদ্ধ মহিলা বলতেছিল, আমরা গতকাল আমার মেয়ের সঙ্গে দুধ বিষয় নিয়ে, দুধ বিক্রয় করা নিয়ে আলোচনা করতেছিলাম। জাহাপনা, গতকাল আমার একটি ভুল হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওমর ফারুক বলতেছে, ও গো মা, দুধের মধ্যে পানি মিশিয়েছেন, এই জন্য আপনাকে ডাকি নাই। দুধের মধ্যে পানি মিশিয়ে যে অন্যায় আপনি করেছেন, এই জন্য আপনাকে ডাকা হয় নাই। আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাকে ডাকা ডেকেছি। কি জন্য ডেকেছেন জাহাপনা? হযরত ওমর ফারুক বলতেছেন, খলিফাতুল মুসলিমিন তিনি বৃদ্ধা মহিলাকে বলতেছেন, আপনার যে মেয়েটা রয়েছে, এই মেয়েটা অনেক সুন্দরী, অনেক গুণবতী। আপনার মেয়ের কথাবার্তা শুনে আমার অনেক ভালো লেগেছে। একটা ভালো প্রস্তাব দেওয়ার জন্য আপনাকে আমার দরবারে ডেকেছি। আপনি যদি রাজি থাকো গো মা, আমি খলিফাতুল মুসলিমিন হয়ে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ও গো মাবুদ, আমি একজন বৃদ্ধা মহিলা, টাকা পয়সা নাই, হত দরিদ্র মানুষ। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা হয়ে আমার মেয়ের সঙ্গে তার বিবাহ কি জন্য দিতে চায়। বিষয়টা বৃদ্ধা মহিলা জানতে চাইলে খলিফাতুল মুসলিমিন বলতেছে, নাও, তোমার বাড়িতে টাকা নাই, তোমার স্বামী নাই, তোমার পয়সা নাই, তোমার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ঐশ্বর্য কিছুই নাই, কিন্তু গতকাল তোমার মেয়ের এমন একটি দামি বিষয় প্রকাশ করেছে, যেই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। তোমার মেয়ের কলবের মধ্যে আল্লাহর তাকওয়া রয়েছে, যার সাথে দুনিয়ার কোনো আসবাবের ক্ষমতা চলে না, দুনিয়ার আসবাবের কোনো সমতুল্য চলে না, মাপ চলে না। এই তাকওয়া হচ্ছে একজন মুসলমানের জন্য সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। আপনার মেয়ের মধ্যে সে তাকওয়া রয়েছে, বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি যদি রাজি থাকেন গো মা, আমি ওমর ফারুক হয়ে আমার মেয়ের সঙ্গে, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের আমি বিবাহ দিতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার তাকওয়ার এত দাম, এত দামি জিনিস আল্লাহর তাকওয়া। আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার টাকা পয়সার মোহে পড়ে, সব কিছুর পিছনে পড়ে আল্লাহর তাকওয়া অর্জন থেকে দূরে সরে গেছি। দুনিয়ার মধ্যে সম্পদকে আমরা অগ্রসর দিয়েছি, দুনিয়ার মধ্যে আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, তাকওয়াকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ হোক না কেন তার মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। মুসলমান টাকার দরকার, মুসলমান আর কিছুই দেখে না। মুসলমান পয়সার দরকার, ক্ষমতার দরকার, আর কিছুই দেখে না। দুনিয়ার মধ্যে টাকা হইলেই চলবে, অন্যায় হইতেছে কি না ন্যায় হইতেছে দেখার সময় নাই। টাকা হইলেই চলবে, ক্ষমতা হইলেই চলবে, অন্যায় হইতেছে কি দেখার প্রয়োজন নাই। অথচ মুসলমান আল্লাহর পয়গম্বর বলতেছে, গো ভাই, তাকওয়া যার মধ্যে রয়েছে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সব চাইতে দামি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন হয় কোরআনে কারিম শিক্ষা করার দ্বারা। একজন মানুষের মধ্যে যদি কোরআন চলে আসে, এই কোরআন শিক্ষার কারণে এই সবচেয়ে দামি জিনিস ওই মানুষের ভিতরে আল্লাহর তাকওয়া অর্জন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর, তাকওয়ার শিক্ষার দ্বারা দুনিয়াতে এটা উপকার। দুই নম্বর উপকার হলো তাকওয়া শিক্ষা করলে, কোরআন শিক্ষা করলে মৃত্যুর মধ্যে, কবরের মধ্যে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর
হাদিস শরীফের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে যারা কোরআন শিক্ষা করবে মৃত্যুর পরে এই কোরআন শিক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর পয়েন্ট ছিল কি ভাই, যারা দুনিয়াতে আল্লাহর কোরআন শিক্ষা করবে, শিক্ষা করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবর আযাব কি করে দিবেন? মাফ করে দিবেন। বিশ্ববিখ্যাত এই ঘটনাটি রয়েছে বিশ্ববিখ্যাত কোরআনের তাফসিরের কিতাব তাফসিরে কাবিরের মধ্যে। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা করলে কবরের আযাব যে মাফ হয়, সেই তাফসিরের কিতাবের মধ্যে একটি ঘটনা এনেছেন। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসিরের মধ্যে বলেছেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার কোনো প্রয়োজনের মধ্যে কোথায় যেন সফরে বের হইতেছেন, যাইতেছেন হঠাৎ করে রাস্তার মধ্যে একটি কবরস্থান পেয়ে যায় গো ভাই। সেখানে গিয়ে যাওয়ার পরে দেখে একটি কবরের মধ্যে অনেক পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ জাহান্নামের আযাব হইতেছে, এত আওয়াজ হইতেছে ও গো ভাই, কবর তাকে চাপ দিতেছে জাহান্নামের কঠিন আযাবের কারণে হাউ মাউ করে চিল্লাচিল্লি করতেছে, কিন্তু ওই আওয়াজ মানুষদেরকে শোনার মতো অবস্থা নাই। কারণ জাহান্নামের আযাব যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাহলে পৃথিবীর মানুষেরা কোনো দিন কোনো মাইয়াতকে কবরস্থ করতো না। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার পিছনে পড়ে পড়ে জিন্দেগি শেষ করে দিলাম। জন্মের পরে 1 টাকা তোমার ছিল না, ছোট্ট থেকে বড় হয়ে আজকে বুদ্ধি খাটায় 0 থেকে হিরে শহরের মধ্যে 5 তলার বাড়ি করলা, দুনিয়ার মধ্যে ক্ষমতা অর্জন করলা, চিন্তা করলা না আল্লাহ আমার প্রতি রাজি আছে কিনা, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা। দুনিয়ার মোহে পড়ে জীবনটা শেষ করে দিলা, তুমি জানলাই না কখন যেন তোমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে। জীবন তুমি দুনিয়ার পিছনেই পড়ে থাকবা, সম্পদের পিছনেই পড়ে থাকবা, দেখবা কখন যেন তোমার সামনে, আমার সামনে আজরাইল এসে হাজির হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আমার হযরত মুসা আলাইহিস সালাম তিনি চলে গেল, কঠিন আযাব তিনি সহ্য করতে পারলেন না, তার কলিজা কেঁপে উঠল। তিনি চলে গেল, কয়েকদিন সফরে থাকার পরে আবার বাড়ির দিকে যখন ফিরে আসতেছেন, ওই কবরস্থানের পাশ দিয়ে ফিরে আসতেছেন। আসতে আসতে দেখে গত কয়েকদিন আগে যেই কবরে পর্যাপ্ত পরিমাণ জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, আজকে ওই কবরের পাশে আসার পর দেখে ওই কবরের মধ্যে আযাব নাই, আল্লাহর জান্নাতের মধ্যে রয়েছে ওই বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। अल्लाहर पैगम्बर मुसा पैगम्बर আর সহ্য হয়ে গেল, টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, কয়েকদিন আগেও যে কবরের মধ্যে আগুন জ্বলতেছিল, আজকে কেন সেই কবরটা জান্নাতের টুকরা, কি এমন কাজ করেছে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে আল্লাহর জান্নাত অর্জন করে ফেলেছে। বিষয়টা বুঝলাম না। এই বিষয়টা লক্ষ্য করে এবার কবরবাসীকে লক্ষ্য করে মুসা পয়গম্বর বলতেছে, ওগো ভাই, কয়েকদিন আগেও তো তোমার কবরে জাহান্নামের আগুন ছিল, কি এমন আমল করেছো যার কারণে আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিছে। এবার ওই কবর থেকে মাইয়াত বলতেছে, ও নবী পয়গম্বর, দুনিয়ার মধ্যে অনেক পাপী ছিলাম, দুনিয়ার মধ্যে এমন কোনো পাপ ছিল না যেই পাপটা আমি করতাম না, পাপ করতে করতে জাহান্নামী জিন্দেগি বানায় ফেলেছিলাম, আল্লাহ নাফরমানি করতে করতে গো পয়গম্বর, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করতে করতে জিন্দেগি জাহান্নামী বানায় ফেলেছিলাম। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আমার বিবি ছিল প্রেগনেন্ট, তাকে একটা নসিহাত আমি করে এসেছিলাম, প্রাণের বিবি গো, আমি যখন দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, তোমার পেটের সন্তান যদি ছেলে সন্তান হয়ে দুনিয়ার মধ্যে আসে,
আমি স্বামী হিসাবে আমার ওসিয়ত হইল, তুমি আমার সন্তানকে ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞান তুমি শিক্ষা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, এই ওসিয়ত করে আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গিয়েছিলাম, মৃত্যুবরণ করলাম। আমি তো দুনিয়ার মধ্যে অনেক পাপী ব্যক্তি ছিলাম। মৃত্যুবরণ করার পরে আল্লাহর নির্দেশে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের বেরি পড়াইয়া আমাকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিয়েছিল। জাহান্নাম ভোগ করতেছিলাম। আমার এদিকে দুনিয়ার মধ্যে রেখে আসা স্ত্রী সন্তান প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আমার সন্তান এসেছে দুনিয়ার মধ্যে গো পয়গম্বর, ওই সন্তানটা হচ্ছে ছেলে সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সন্তান যখন ছোট্ট থেকে ধীরে ধীরে বড় হয়ে গেল, 7 বছর বয়স হয়ে গেছে আমার সন্তানের, আমার স্ত্রী আমার নসিহত পুরা করার জন্য মাদ্রাসায় নিয়ে গিয়ে বলতেছে হুজুরকে, ও মাদ্রাসার হুজুরেরা, আমার স্বামী নসিহত করে গিয়েছিল আমার সন্তানকে যেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি। আমার সন্তান বড় হয়ে গিয়েছে, আজকে আমার সন্তানকে মাদ্রাসায় নিয়ে এসে দিলাম, আপনারা গ্রহণ করুন। আমার সন্তানকে আপনারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন। জোরে কোন সুবহানাল্লাহ। কবর থেকে জাহান্নামী ব্যক্তি বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, মাদ্রাসার প্রথম পাঠ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান যখন মাদ্রাসায় গিয়ে আল্লাহর রহমান নাম ধরে ডাক মেরেছে, আল্লাহর সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলেছে, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো গো, দুনিয়ার মধ্যে আমার নিষ্পাপ একজন বান্দা জীবনে গুনাহ করতে শিখে নাই, জীবনে কোনোদিন সে পাপ কি জিনিস বুঝে না। ছোট্ট বাচ্চা সে মাদ্রাসায় গিয়ে কেমন করে কচি কচি মুখ দিয়ে গভীর রজনীতে আরামের ঘুমকে ত্যাগ করে আমার রহমান নাম ধরে ডাকতেছে। তার ডাকটা আমার কাছে এত ভালো লেগেছে ফেরেশতারা, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমার নিষ্পাপ কষি বান্দা দুনিয়ার মধ্যে আমার রহমান নাম ধরে ডাকবে, আর আমি তার বাবাকে, আমি রহমান আল্লাহ হয়ে তার বাবাকে জাহান্নামের মধ্যে পুরাইব সম্ভব না। যাও যাও যাও, আমার ছোট্ট বান্দার উসিলা করে আমি তার বাপের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তার বাপের কবরটাকে আজকে আমি জান্নাতের বাগান বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা যারা দুনিয়াতে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবরের আযাব মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে কোরআনের শিক্ষার প্রয়োজন আছে না নাই বলেন? কোরআন কোনো সাধারণ কোনো কিতাব নয়, রবি ঠাকুরের লেখা কোনো সাহিত্যিকের কিতাব নয়, তসলিমা নাসরিনের লেখা কোনো কবিতার কিতাব নয়। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করলো সে যেন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বললো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো কোরআনকে বলা হয় কালামুল্লাহ, মানে আল্লাহর কালাম। এক পৃষ্ঠা কোরআনের দাম জান্নাতের চেয়েও অনেক বড় দামি। এক পৃষ্ঠা কোরআনের এত দাম, কারণ জান্নাত হচ্ছে একটা মাখলুক আর কোরআনে কারিম হচ্ছে আল্লাহ তাআলার সিফাত। এক পৃষ্ঠা কোরআনের দাম এত বেশি, এত বেশি, একটা পুরা জান্নাতের চেয়ে এক পৃষ্ঠা কোরআনের দাম আরো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কিতাব পড়লে, তেলাওয়াত করলে সব হয় কি হবে না, এর কোনো নিশ্চয়তা, এর কোনো গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার উম্মতানিরা, তোমরা পরিষ্কার করে শুনে নাও, যারা কোরআনে কারিমের তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া মহাব্বত করে আমার ওই বান্দাদের প্রতি প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন
তেলাওয়াত করলে অনেক সওয়াব, অনেক লাভ, অনেক উপকার রয়েছে। কোরআনে কারিমের তেলাওয়াত যদি আমরা করতে থাকি, আজকে দুনিয়ার মধ্যে কত বন্ধু বান্ধব দেখা যায়। দোস্ত, তুমি আমার প্রাণের দোস্ত, কলিজার দোস্ত, তোমাকে ছাড়া আমি বাঁচব না, জীবনের সব চাইতে তোমাকে আমি বেশি মহাব্বত করি, ভালোবাসি, এইরকম বন্ধু আছে না নাই? কিন্তু যখন বিপদে পড়ে বলা হয় বন্ধু গো 1 লাখ টাকা লাগবে, বন্ধু আর মোবাইল রিসিভ করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি কোরআনে কারিমকে বন্ধু বানান, হাদিস শরীফের মধ্যে আসে এই বন্ধু শুধু দুনিয়ার মধ্যে তোমাকে উপকার দিবে, বিষয়টা এরকম নয়। বরং এই বন্ধু তোমাকে শুধু দুনিয়ার মধ্যে উপকার দিবে এরকম নয়, দুনিয়াতে উপকার তো দিবেই, তোমাকে কবরে সহ তোমাকে উপকার দিয়ে তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার উম্মতরা তোমরা শুনে নাও, কোরআনে কারিমের মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। 29তম পারার শুরুতেই যে সূরাটি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে, কোনো মুসলমান যদি প্রত্যেক দিন ইশার নামাজ পড়ে ঘুমানোর আগে এই সূরাটি তেলাওয়াত করে করে ঘুমায়, মৃত্যুর পরে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, আমার উম্মতেরা শুনে নাও, এই সূরা তোমার বন্ধু এমন বন্ধু হয়ে যাবে, তোমার পায়ের কাছ দিয়ে জাহান্নামের আগুন আসলে সেখানে তোমার পায়ের পাশে গিয়ে দাঁড়াবে, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে দিবে না। মাথার দিক থেকে জাহান্নামের আগুন আসলে তোমার এই সূরা বন্ধু হয়ে তোমার মাথার দিকে গিয়ে প্রোডাকশন দিবে। এইরকম ভাবে যে দিক থেকে জাহান্নামের আগুন আসবে, প্রোডাকশন দিয়ে দিয়ে তোমাকে রক্ষা করবে। মুনকার নেকির আসার পরে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি তুমি কে গো? দুনিয়ার মধ্যে তুমি কে? এই ব্যক্তির কেন সামনে তুমি বসে আছো? বিষয়টা বুঝলাম না। এবার সূরাতুল মুলক বলবে, আমি তার বন্ধু, দুনিয়ার মধ্যে সে কন্টিনিউ আমার তেলাওয়াত করতো, আমি তাকে ভালোবাসি, মহাব্বত করি, দুনিয়ার মধ্যে আমাকে মহাব্বত করেছে, আজকে আমি তার অন্ধকার কবরে তাকে ভালোবাসা দিতে চাই। কি করতে চাও তুমি? তোমার প্রশ্নের উত্তর আমি দিতে চাই। কেন না না, আমাদের প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। বলবে না না, তুমি তোমাদের আল্লাহর কাছে গিয়ে বলো ওই ব্যক্তির কবরের মধ্যে তার বন্ধু এসেছে, তাকে কোনো জাহান্নামের ফেরেশতা অ্যাটাক করতে পারতেছে না, তাকে প্রশ্ন করতে দেয় না। সে প্রশ্ন করলে বলে না না না, সে আমার বন্ধু, তাকে কোনো রকম প্রশ্ন করতে দিব না, আমি তার বন্ধু হয়ে গেছি, আমি তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তার কাছ থেকে আমি সর্বনা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মাওলা পাইতে তোমায় ডাকি, আল্লাহ পাইতে তোমায় ডাকি, কান্দিতে কান্দিতে গেল রে আমার প্রাণ পাখি রে, আল্লাহ পাইতে তোমায় ডাকি। সারা জীবন করলাম গো মাওলা তোমার নাফরমানি, হায়রে সারা জীবন করলাম গো মাওলা তোমার নাফরমানি, স্মরণ হইলে মৃত্যুর কথা রে কান্দে হৃদয় আখিরে, আল্লাহ পাইতে তোমায় ডাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার,
কোরআন আমাদেরকে শিখতে হবে। কোরআন শিখলে দুনিয়ার মধ্যে কি লাভ, পরকালের মধ্যে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। শুধু তাই নয় গো ভাই, আল্লাহর পয়গম্বর বলেছেন দুনিয়ার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করবে, শ্রবণ করবে, এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন গো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে এক শ্রেণীর মানুষদেরকে খুঁজবেন। বড় বড় নেতা গিয়ে বলবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক বড় পাওয়ারফুল নেতা ছিলাম, আপনি কাকে খুঁজতেছেন, আমাকে নাকি? আমি এসে হাজির হয়ে গেছে। আল্লাহ বলবে, না গো না, সরে যাও, তোমাকে আমি খুঁজতেছি না। এরপর বড় বড় ব্যবসায়িক এসে বলবে, আল্লাহ তাআলা আমাকে আপনি খুঁজতেছেন কিনা? আল্লাহ বলবে, না গো না, তোমাকে খুঁজতেছি না, তুমি সরে যাও। এইরকম ভাবে বিভিন্ন পদের মানুষ এসে এসে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে। এক পর্যায়ে এসে বলবে, আল্লাহ, এক শ্রেণীর মানুষ এসে বলবে, মাবুদ গো, আমি তো দুনিয়ার মধ্যে কোনো নেতা ছিলাম না, দুনিয়ার মধ্যে আমার কোনো টাকা ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো পাওয়ার ছিল না গো মাওলা, কিন্তু দুনিয়ার মধ্যে আমার একটি ছেলে ছিল, যেই ছেলেটাকে আমি কোরআনের হাফেজ বানাইয়াছিল। আল্লাহ বলবে, আয় আয়, আমি তো তোকেই খুঁজতেছি, আমি তো তোকেই চাই। এই বলে তাকে সম্বর্ধনা দিয়ে আহলান সাহলান বলে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার জান্নাতের ফেরেশতারা, জান্নাতের পোশাক নিয়ে আসো। বিভিন্ন মণিমুক্তা খচিত জান্নাতি পোশাক এনে এইরকম মণিমুক্তা খচিত সিংহাসন নিয়ে আসা হবে। তাদের আরশের নিচে বসানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও হাসরের ময়দানের মানুষরা, তোমরা শুনে নাও, এই দেখো তোমাদের কঠিন অবস্থা, কনকনা গরমের মধ্যে তোমাদের কি অবস্থা, হাসরের মাঠে তোমাদের জিহ্বা বের হয়ে যাইতেছে, মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়তেছে, আর আমার এই বান্দাদেরকে আমি আরশের ছায়ার নিচে মণিমুক্তা খচিত পোশাক পরে দিয়েছি, দামি আসনে বসাইয়াছি। তোমরা চাইয়া দেখো, চাইয়া দেখো, তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরায় দিয়েছি। এটা কি জন্য করেছি তোমরা জানতে চাও কিনা? সমস্ত হাসরবাসী বলবে, মাবুদ গো, আমাদের বড় আশা, জানতে চাই। আজকে আমরা দুনিয়ার মধ্যে হাসরের ময়দানে আযাবের মধ্যে আযাব ভোগ করতেছি, আর আপনি এই মানুষগুলোকে কেন এত সম্মান প্রদর্শন করলেন, এত সম্মান দান করবেন? আল্লাহ বলবে, ও বান্দা শুনে নাও, এরা তো হচ্ছে দুনিয়ার মধ্যে আমার ওই সমস্ত প্রিয় বান্দারা যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার সব জ্ঞান থেকে ব্যতি রেখে তাদের সন্তানকে আমার নাজিলকৃত কিতাব কোরআনের হাফেজ বানাইয়াছিল। জোরে কান সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। কারেলা গিয়া কান্দ তুমি, কারেলা গিয়াই হাসো, যে তোমার করল সৃজন, যে তোমার করল সৃজন, তারেই ভুলে গেছো। কারেলা গিয়া কান্দ মানুষ, কারেলা গিয়াই হাসো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, কঠিন মহাশরের ময়দানে মানুষেরা শাস্তির মধ্যে আযাব ভোগ করতে থাকবে। দুনিয়াতে যারা তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়াছিল, আল্লাহ তাদেরকে কোনো শাস্তি দিবে না, তাদের ভালোবেসে সম্মান রক্ষা করে আরশের নিচে ছায়া দান করার পরে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিয়ে বলবে, নাও নাও, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের জন্য সম্মান দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নাই গো ভাই, হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন,
হাফেজ সাহেবদের বাবারই যদি এই সম্মান হয়, তাহলে যারা কোরআনে কারিম মুখস্থ করবে, হেফজ করবে, তাদের কি পরিমাণ সম্মান আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, হাফেজ বান্দা, আমি তোমার প্রতি খুশি রয়েছিলাম। দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ছিল, ভূগোল শিক্ষা ছিল, বিজ্ঞান ছিল, সব শিক্ষা পেতে রেখে তুমি আমার কোরআনকে তোমার সিনার মধ্যে জায়গায় দিয়েছো। আজকে আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। শুধু তাই নয়, যাও যাও, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের জন্য আমার জাহান্নাম অপেক্ষা করতেছে, এমন 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে করে তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানকে এই ফজিলত পাওয়ার জন্য, এই সম্মান পাওয়ার জন্য কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন, কোন আলিমান হও, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হওয়ার যদি সৌভাগ্য তোমার না হয়, তাহলে আলেমের ছাত্র হও। কেমন করে তুমি ছাত্র হবে? তোমার সন্তানকে মাদ্রাসায় দাও, দিয়ে কোরআনের হাফেজ সাহেব বানাও। তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, সমস্যা নাই। তুমি তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, সমস্যা নাই। তুমি তোমার সন্তানকে মাস্টার বানাও গো ভাই, সমস্যা নাই। দুনিয়ার যে কোনো জ্ঞান তুমি অর্জন করো, সমস্যা নাই। কিন্তু মুসলমান হিসাবে তোমাকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান তোমাকে শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান যদি শিক্ষা হয়ে যায়, ফাউন্ডেশনের জ্ঞান যদি শিক্ষা হয়ে যায়, ডাক্তার হইলেও মুসলমান ডাক্তার হবে। সে ঘুষ খায় কোনো দিন অ্যাপেন্ডিসাইট চিকিৎসার নাম দিয়ে মানুষের কিডনি ট্রান্সফার করে বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পর যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, সে কোনো দিন 2 তলার জায়গায় ঘুষ খায়া 5 তলার অনুমতি প্রদান করবে না। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি যদি কোরআনের হাফেজ হয়ে প্রফেসর হয়, এই সমস্ত দুনিয়াবী শিক্ষাদারি হয়, সে নীতি নৈতিকতা আদর্শ লালন করে একজন সন্তানকে খাঁটি মানুষ গড়ার মতো সঠিক শিক্ষা প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের জ্ঞান অন্তরের মধ্যে না থাকে, ডাক্তার হয়ে যাবে। দেখবেন ইসলামকে উৎখাত করার জন্য ইহুদি খ্রিস্টানদের লাগবে না। নাস্তিকতা মনোভাব নিয়ে যদি এই সমস্ত ইংলিশ মিডিয়ামের মধ্যে দিয়ে তাদের মাথার মধ্যে ফাউন্ডেশনের মধ্যে যদি ইহুদি খ্রিস্টানদের সভ্যতা সেট আপ দেওয়া হয়, তাহলে ইসলামকে ধ্বংস করার জন্য আর কাফের বেঈমানদের প্রয়োজন হবে না। মুসলমানদের সন্তানেরাই ইসলামকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাফেজ সাহেব বান্দা, তোমার বাবাকে সম্মান দেওয়া হয়েছে অনেক, তোমাকেও আমি সম্মান দিতে চাই। যাও যাও, তুমি যে কোরআন মুখস্থ করেছিলা, এক একটা করে আয়াত তুমি পড়া শুরু করে দাও। আর আমি আল্লাহ তাআলা এক একটা করে আয়াত পড়বা, আর আমি আল্লাহ তাআলা তোমাকে এক এক তালা বিশিষ্ট একটা জান্নাত দেওয়া শুরু করে দিব। এবার হাফেজ সাহেব যখন একটা একটা করে আয়াত তেলাওয়াত শুরু করে দিবে, সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত পড়া শেষ করে দিবে। 6235টা আয়াত রয়েছে। যখন এত আয়াতগুলো পড়ে শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা যা বান্দা, যতগুলো আয়াত পড়লি রে বান্দা, আমি আল্লাহ খুশি হইয়া অত তালা বিশিষ্ট একটা জান্নাত তোকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতেরা, এক একটা তারার মাঝখানের ফাঁকা জায়গা হবে 7 আসমান জমিন, আর মাঝখানে যে পরিমাণ ফাঁকা হবে, হাফেজ সাহেবদেরকে যেই জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতের এক একটা তালার মাঝখানে এই পরিমাণ ফাঁক হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষিত করার প্রয়োজন আছে না নাই? আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার যেটাই বানাই, তার আগে আমাদেরকে আমাদের সন্তানদেরকে তাদের মাথার মধ্যে কোরআনের জ্ঞান ঢুকায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দিনে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানের দ্বারা ইসলাম পরিপন্থী কাজ আমাদের করবে না। আর যদি না পারি, তাহলে আমাদের সন্তানদেরকে কোরআন না শিক্ষা দেওয়ার কারণে তারা দুনিয়ার মধ্যে খারাপ হয়ে যাবে।
তারা দুনিয়ার মধ্যে নষ্ট হয়ে গিয়ে যে সমস্ত পাপ করবে, আমরা বাবা মা তাদের পিতামাতা সঠিক আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে মৃত্যুর পরে ওই জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে তাদের পাপের একটা অংশ আমাদের কবরের মধ্যেও পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অভিভাবক হিসাবে আমাদের সাবধান হয়ে যেতে হবে। দুনিয়ার মোহে পড়ে সন্তানদেরকে জাগতিক শিক্ষায় অনেক বড় শিক্ষিত করে গেলাম, মৃত্যুর পরে আপনার সন্তান, আমার সন্তান যদি একটা পাপ করে, আমি আপনি বাবা মা হিসাবে তাদেরকে সঠিক জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে তাদের পাপের একটা অংশ আমাদের কবরের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা আমার, এইরকমভাবে একটি হাদিস বর্ণিত রয়েছে, আল্লাহর পয়গম্বর একবার একটি কবরস্থানের মধ্যে পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন সেই কবরের মধ্যে একটি কবর রয়েছে, কবরস্থানের মধ্যে কবর রয়েছে। একটি কবরের মধ্যে একটি ব্যক্তি জান্নাতে রয়েছে, পাশে আর একটা কবর রয়েছে, সেই কবরের মধ্যে আর একটা ব্যক্তি জাহান্নামে রয়েছে। কিন্তু বড় হাততালিও বিষয় হচ্ছে, আর সহ্যের বিষয় হলো ভাই, জাহান্নামের মধ্যে যে ব্যক্তি রয়েছে সে হাসতেছে, আনন্দ করতেছে, আর যে ব্যক্তি জান্নাতের মধ্যে রয়েছে ওই ব্যক্তি অনেক কান্নাকাটি করতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিষয়টা কেমন কাপ্তানি হয়ে গেল না? নিয়ম তো যে জান্নাতে থাকবে সে হাসি খুশিতে থাকবে, সে কষ্টে থাকবে, কান্নাকাটি করবে, কিন্তু তার উল্টা দেখলেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী, কে ব্যাপার, তুমি জান্নাতে থেকে কান্নাকাটি করতেছে কেন, আর তুমি জাহান্নামে থেকে হাসতেছে কেন? এবার জান্নাতে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি উঠতে দেয়, আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, নেক আমল করে করে কপালের মধ্যে কোরা ফেলাইছিলাম, সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করি নাই, আল্লাহ খুশি হয়ে মৃত্যুর পরে আমাকে জান্নাত দিয়েছে, অনেক শান্তিতে রয়েছি। কিন্তু আমার শয়তান দুনিয়ার মধ্যে হচ্ছে শয়তানের ডবল কপি, শয়তান যা কয় সেটাই করে। যাত্রা কোথায় হবে, পৃথিবীর কেউ না আসলে আমার সন্তান গিয়ে হাজির। সিনেমা যেখানে হয়, পৃথিবীর কোনো মানুষ না আসলে আমার সন্তান গিয়ে হাজির। যেখানে দুর্নীতি হয় আমার সন্তান সেখানে থাকে, যেখানে নারী ধর্ষণ হয় আমার সন্তান সেখানে থাকে। ধর্মীয় জ্ঞান আমাকে সন্তানকে আমি দেই নাই গো পয়গম্বর, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার আমলের বদৌলতে জান্নাত দিয়েছে ঠিক, কিন্তু আমার বাবা মা হিসাবে, আমি তার বাবা হিসাবে আল্লাহ বলেছে তুমি তোমার সন্তানকে সঠিক জ্ঞান শিক্ষা দাও নাই, যার কারণে পাপের একটা অংশ তোমার আমল নামায় আসতেছে। আমল নামা আমার দিকে আস্তে আস্তে গো পয়গম্বর, আমার জান্নাতের নাজ ও নিয়ামত কমে যাচ্ছে। জাহান্নামের ফেরেশতারা বলেছে অচিরেই আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আপনার সন্তানের পাপের কারণে আপনাকে জান্নাত থেকে বের করে আপনার সন্তানের পাপের কারণে আপনাকে জাহান্নামে ঢুকায়া দেওয়া হবে। ওগো আল্লাহর পয়গম্বর, এই টেনশনে জান্নাতে থেকেও আমি কাঁদতেছি গো মাবুদ। দুনিয়ার মধ্যে আমি কি করেছি, কি অন্যায় করেছি? দুনিয়াকে সব শিক্ষা দিয়েছিলাম, কিন্তু ধর্মের শিক্ষা আমার সন্তানকে দেয় নাই, যার কারণে এত আমল করা সত্ত্বেও আজকে আমার শান্তির জান্নাত বুঝে আমার জন্য হারাম হয়ে যায়। এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করল, ও জাহান্নামী ব্যক্তি, তুমি কি জন্য জাহান্নামে থেকে হাসাহাসি করতেছ? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার একটি সন্তান ছিল, আমার স্ত্রীকে বলেছিলাম সন্তান বড় হলে, আমি তো অনেক পাপ করেছি, আমার সন্তান বড় হলে তুমি তাকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা, আমার সন্তানকে তুমি দ্বীনের শিক্ষা শিক্ষিত করবা। আমার সন্তান বড় হয়েছে, মাদ্রাসায় পড়তেছে, একের পর এক আমার সন্তান কোরআন খতম করে করে আমার জন্য দোয়া করে, মাসে মাসে সপ্তাহে এসে এসে কবর
অবস্থানে আমার জন্য খতম করে করে দোয়া করে, ও আল্লাহর পয়গম্বর আমার সন্তান আমার জন্য দোয়া করে করে আমার জাহান্নামের আগুনটা হালকা করে দিতেছে। জাহান্নামের ফেরেশতা বলতেছে, ও আল্লাহ নাফরমানি বান্দা, দুনিয়ার মধ্যে তুমি খারাপ কাজ করেছো, আল্লাহ নাফরমানি করেছো ঠিক আছে, কিন্তু ভালো একটা কাজ তুমি করে এসেছো, তুমি একটা নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই সন্তান তোমার জন্য বারবার মাগফিরাতের দোয়া করতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিরে তোমাকে জাহান্নাম থেকে বের করে তার নিয়ামতের জায়গা জান্নাত তোমাকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা অভিভাবক রয়েছি আমরা সাবধান হয়ে যাই, দুনিয়ার মোহে পড়ে আমরা যেন আখিরাতকে না ভুলে যাই, আমাদের সন্তানকে যেন কোরআনের শিক্ষা আমাদের দিতে পারি। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমার দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে পাওয়ার ক্ষমতা কিছুই থাকবে না গো ভাই, সব শেষ হয়ে যাবে, প্রভাব প্রতিপত্তি সব আপনি হারিয়ে পড়বেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, যারা কোরআনে কারিমের শিক্ষা তার সন্তানকে দিবে না, নিজেও শিক্ষা করবে না, কঠিন মহাশরের ময়দানে আল্লাহর পয়গম্বর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। জোরে কন নাউজুবিল্লাহ। উচিত ছিল, নিয়ম তো ছিল নবীজির আদর্শ হয়ে আদর্শবান হয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করা, যাতে মৃত্যুর পরে আল্লাহর পয়গম্বর আমাদেরকে হাসরের মাঠে আমাদের পক্ষে সুপারিশ করে আমাদের জন্য জান্নাত আল্লাহর কাছে চায়, হাউজে কাউসারের পানি পান করে করে যেন আমাদেরকে জান্নাতের মালিক বানায় দেয়, আমাদের জন্য সুপারিশ করে। কিন্তু আল্লাহর পয়গম্বর বড় ধমক দিয়ে বলেছে, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে নাও, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, কোরআন থেকে অনেক দূরে থাকবে, আল্লাহ বলবে আমার পয়গম্বর নবীজি আপনার এই সমস্ত উম্মতেরা আজকে জাহান্নামের কাঠগড়ায়, পাপীদের কাঠগড়ায় কি রয়েছে? আল্লাহর পয়গম্বর তাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, বলবে আল্লাহ তাআলা আমার এই সমস্ত উম্মতেরা আজকে জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হলো দুনিয়াতে তোমার কোরআন থেকে তারা দূরে ছিল। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর যদি আমাদের জন্য সুপারিশ না করেন, আমাদের বিরুদ্ধে যদি আল্লাহর দরবারে মামলা করে, সেই দিন আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করবে, যাও যাও এদেরকে অ্যারেস্ট হ্যান্ডকাপ পরাইয়া জাহান্নামের করি পরাইয়া জাহান্নামে দিয়ে দাও। জোরে কন নাউজুবিল্লাহ। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। কথা বলেন ঠিক কিনা? আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বলেন, ও
দুনিয়ার উম্মত উম্মতানিরা তোমরা শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি তোমরা কোরআন শিক্ষা করো, কোরআন অনুযায়ী জীবনযাপন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগিটা জান্নাতি জীবন দিয়ে দিবে। তোমাদের বাড়িতে খাবার না থাকলেও থাকতে পারে, তোমাদের দুনিয়ার মধ্যে সম্মান না থাকলেও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন শিক্ষা করার কারণে ও আমার দুনিয়ার বান্দারা তোমরা শুনে নাও, তোমাদের রিজিকের ব্যবস্থা, তোমাদের সম্মানের ব্যবস্থা, তোমাদের পরকালের জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ কুদরতি ফয়সালা করে দিব। আমার মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার তো অনেক সন্তান তুমি দুনিয়ার মধ্যে রেখে গিয়েছো গো ভাই, কিন্তু দুনিয়ার মধ্যে তোমার কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, তোমার সন্তানরা দুনিয়ার মধ্যে কি খাবে, কেমনভাবে জীবনযাপন করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আমার সাহাবা ভাইরা তোমরা শুনে নাও, আমি আমার সম্পদ রাখি নাই দুনিয়ার মধ্যে, টাকা পয়সা নাই, প্রভাব প্রতিপত্তি নাই, কিন্তু তোমরা শুনে নাও আমি আমার সন্তানদেরকে সূরাতুল ওয়াকিয়ার শিক্ষা দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পয়গম্বর বলেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা পরিষ্কার করে শুনে নাও, যেই পরিবারের মধ্যে কন্টিনিউ প্রত্যেকদিন সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন রিজিকের অভাব দিবে না। জোরে কান সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह माशूक़ू का काम है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই আসেন, এখনো সময় রয়েছে, কখন যেন আজরাইল চলে আসে গো ভাই। আজরাইল আসার আগে আমাদেরকে নবীজির আদর্শবান হতে হবে, কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হবে। আজকে যদি দুনিয়ার মধ্যে কোরআন না শিখি, নবীজির আদর্শবান যদি না হয়, দুনিয়ার মধ্যে যদি শুধু শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার পিছনে ছুটে পড়ি, দেখবেন এক সময় আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। এই সমস্ত কিছু, এই দুনিয়ার শয়তানি আলোচনা, এই দুনিয়ার সভ্যতা, মানব রচিত সভ্যতা, মানুষের কোনোদিন মুক্তি আসতে পারে না। আমরা ভাবতেছি যদি আমরা দুনিয়ার সভ্যতা লালন করে আগামীর ভবিষ্যৎ গড়ি, জীবনটা হয়তো সুন্দর হবে। ও মুসলমান ভাইরা আমার, তুমি শুনে নাও, এইগুলা সভ্যতা দিয়ে, কার্ল মার্ক্সের সভ্যতা, লেনিনের সভ্যতা, এইগুলো দিয়ে মানুষের কোনোদিন মুক্তি আসতে পারে না। মুসলমান, তুমি যদি দুনিয়া এবং আখিরাতের মধ্যে শান্তি এবং কামিয়াব হতে চাও, তাহলে দুনিয়ার সব আদর্শ বাদ দিয়ে তোমাকে আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। বলেন ঠিক কিনা?